না 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 না, জামাতকে কি কারণে মদুদি ইসলাম বলে? জামাতকে মদুদি ইসলাম বলার কারণ আছে। জামাতকে মদুদি ইসলাম মনে করেন যে হেফাজত বলে, বিএনপি বলে, হ্যাঁ কি কারণে বলে? জামাতকে আজকালের জামাত নেই, জামাত হয়েছে এই ব্রিটিশ আমলের যে পাকিস্তান 1941 সাল থেকে মনে করেন জামাত পরিচালিত হয়েছে। জামাতের যে মাস্টারম্যান, ওনার নাম জানি কি আমি ভুলে গেছি, ওনার নাম হয়েছে সৈয়দ আবু কালাম মদুদি। হ্যাঁ, ওনার থেকে জামাত পরিচিত হয়েছে। হ্যাঁ, যে মানুষের পাকিস্তানের সাথে যুদ্ধ হয়েছে, পাকিস্তানের সাথে যুদ্ধ হয়েছে, পাকিস্তানের সাথে কি মনে করেন কি বাংলাদেশ নিয়ে যুদ্ধ হয়েছে, বাংলাদেশের জাগাল্লা যুদ্ধ হয়েছে না, পাকিস্তানের সাথে যুদ্ধ হয়েছে মনে করেন ক্ষমতা ও রাজনীতির কারণে যুদ্ধ হয়েছে। হ্যাঁ, যে যখন বাংলাদেশ বলতে কিছু ছিল না, আসিল মনে করেন পাকিস্তান আর হয়েছে ভারত। ভারতের সাথে আর পাকিস্তানের সাথে প্রতিদিন মনে করেন মারামারি হতো রাজনীতিক নিয়ে, মারামারি হতো ক্ষমতা নিয়ে। হ্যাঁ, তখন এক পর্যায়ে মনে করেন ভারত আর পাকিস্তানের যুদ্ধ হয়ে গেছে, যুদ্ধ হওয়ার সাথে সাথে ভারত আলাদা হয়ে গেছে, পাকিস্তানি আলাদা হয়ে গেছে। হ্যাঁ, পাকিস্তানি আলাদা হয়ে গেছে, মাঝখান থেকে একটা জায়গা হয়ে গেছে, ওই জায়গার নাম, ওই জায়গা যারা আসলো তাদের ভাষাটা হয়েছে বাংলা ভাষা। তখন তারা বাংলাদেশ মনে করেন একটা দল গঠন করছে। হ্যাঁ, দল গঠন করছে, তারা মনে করেন কি তাদের ভিতরে মনে করেন কি এক হয়েছে মুসলিম লীগ, এক হয়েছে আমি মুসলিম লীগ। তখন মনে করেন যে আমি মুসলিম লীগ, হ্যাঁ এই হয়েছে মনে করেন কি শেখ মুজিবের দল। হ্যাঁ, বাসানির দল। হ্যাঁ, তো বাসানি মনে করেন শেখ মুজিবের মনে করেন কি বোর্ডে দাঁড়া করাইছে। শেখ মুজিবার যতবার নির্বাচিত হয়েছে অথবা জিততো, শেখ মুজিবার যতবার নির্বাচিত হয়েছে অথবা জিততো। হ্যাঁ, তখন মনে করেন শেখ মুজিবের মনে করেন জিততো, মুসলিম লীগের মনে করেন মাথা খারাপ হয়ে গেছে। এলাকা মনে করেন আগে এখান থেকে মাথা খারাপ হয়ে গেছে পাকিস্তানি চিন্তা করছে যে কি আমরা এই দেশটা হ্যাঁ শাসন করবো, পূর্ব পাকিস্তান দক্ষিণ পাকিস্তান আমরা শাসন করবো। হ্যাঁ, আমাদেরকে নির্যাতন করতো। এই নির্যাতনের সুযোগ পেয়ে মনে করেন যে মুসলিম লীগ যারা ছিল তারা পাকিস্তানের দালালি হয়ে গেছে। হ্যাঁ, পাকিস্তানের দালালি হয়ে গেছে, পাকিস্তানের দালালি হয়ে মনে করেন এরা নির্যাতন করতো। হ্যাঁ, প্রচুর নির্যাতন করতো। তখন মনে করেন বাংলাদেশ ইন্ডিয়াতে ইন্ডিয়াতে ঢুকতো, ইন্ডিয়ার লোকেরা মনে করেন বাংলাদেশের লোকেরা ভাগ করে দিত, চাই কিছু হিন্দুদের রাখতো, আর মনে করেন সবাই ভাগ করে দিত। তখন বাংলাদেশ এদিকে যাই দিত না, এদিকে যাই দিত না। হ্যাঁ, বাংলাদেশের মনে করেন লোক কিনব বাধ্যগত হয়ে বাংলাদেশের লোকেরা মনে করেন বাসানি একটা আয়োজন করছে এক্সপ্রেস ময়দানে, আধার ঘন্টা আয়োজন করছে। তখন সেই আয়োজনে হ্যাঁ শেখ মুজিবের মনে করেন বক্তৃতা দিতে গেছে। তো শেখ মুজিবের বক্তৃতা দিচ্ছে 18 মিনিট। এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তিযুদ্ধের সংগ্রাম। শেখ মুজিবের 18 মিনিট বক্তৃতা দিচ্ছে মনে করেন কি পরের দিন লকডাউন। হ্যাঁ, এলাকা মাথা খারাপ হয়ে গেছে, পাকিস্তানের মাথা খারাপ গেছে, পাকিস্তানি এলাকা মনে করেন কিনবো। হ্যাঁ, যারে ফা তারে তুলে নিব, যারে ফা তারে নির্যাতন করবো, এটা করবো। হ্যাঁ, সে নির্যাতন আরও বাইরে গেছে। এলাকা মনে করেন কি শেখ মুজিবের বক্তৃতা দিয়ে তার 32 নাম্বার ধানমন্ডি 32 নাম্বারে গেছে, বৈঠক বসেছে নিচের তলায়, বৈঠক বসেছে কারলে বৈঠক বসেছে মনসুর আলী, তারপরে তাজউদ্দিন আহমদ, কামরুজ্জামান, ডক্টর ওয়াজিব। হ্যাঁ, তারপরে ডক্টর ওয়াজিব মিয়া শেখ হাসিনার জামাই, ওনাকে বৈঠক বসেছে কি আমরা কি আত্মসমর্পণ